প্রায় 2 দশক পর স্থান বদলালো পূর্বস্থলীর পরিযায়ী পাখির দল। তাদের নতুন ঠিকানা ছাড়িগঙ্গায়, যা আরও নিরাপদ আবাস তাদের জন্য। প্রায় 2 দশক পর পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় আসা পরিযায়ী পাখিদের বড় অংশ তাদের আবাসস্থল পরিবর্তন করেছে। চুপি কাষ্ঠসারির পরিবেশে পরিবর্তন ও বাড়তি পর্যটক চাপের কারণে এবার তারা তুলনামূলক শান্ত ও নিরাপদ পরিবেশে ঘাটে গেড়েছে পূর্বস্থলী থানার ঘাট সংলগ্ন ছাড়িগঙ্গায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় 3 বছর ধরে প্রায় 70% পরিযায়ী পাখি কাষ্ঠশালীর ঘাট ছেড়ে নবপল্লী ঘাট, থানার ঘাট ও টালিভাটা ঘাট সংলগ্ন ছাড়িগঙ্গায় প্রায় 3 কিলোমিটার এলাকায় এসে বসবাস শুরু করেছে। এই এলাকায় নৌকা বোঝাই পর্যটকদের দাপাদাপি তুলনামূলকভাবে কম থাকায় নির্জন ও নিরিবিলি পরিবেশে সহজেই মানিয়ে নিয়েছে পাখিরা। চুপি কাষ্ঠশালীর ঘাট থেকে ছাড়িগঙ্গায় পূর্বস্থলী থানার ঘাট বা নবপল্লী ঘাটের দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। বর্তমানে পরিযায়ী পাখি দেখতে চাইলে সবচেয়ে উপযুক্ত স্থান হলো নবপল্লীর বাঁশের ব্রিজ ঘাট। এখান থেকেই অল্প সময়ের মধ্যে চোখে পড়বে হাজার হাজার বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। এইখানে আমার বাড়ি ধাত্রী গ্রামে, হ্যাঁ, কালনা ধাত্রী গ্রামে। তো এখানে আমরা শুনেছি নাকি অনেক পাখি আসে পাখিরালয়ে ওদিকে। হ্যাঁ, আজকে এলাম। এখন পাখি, হ্যাঁ দেখেছি, প্রায় 30,000-এর বেশি পাখি দেখেছি। হ্যাঁ, প্রচুর পাখি। ওই দিকটায় পাখি আসে না, শুধু এই জায়গাটায় প্রচুর পাখি আসে। মানে বলবো আর কি, সেই মানে নানান বিদেশি পাখি, আমরা নাম জানি না অনেক। হ্যাঁ, মাঝিরা ঘুরে ঘুরে নৌকায়, তুমি যদি চাপো তোমাকে ঘুরে ঘুরে পুরো, মানে প্রচুর পাখি, মানে দেখলে খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, এরপরে তো এখানে আসবো আবারও যখনই সময় পাই। আমার নাম গৌরব বসাক। স্থানীয় স্বল্প সংখ্যক মৎস্যজীবীরা অল্প খরচে নৌকা ভ্রমণের ব্যবস্থাও করছেন সেখানে। ঘন্টা দেড়েকের জন্য প্রায় 150 টাকা দিলেই নৌকার মাঝিরা পর্যটকদের অধিকাংশ পরিযায়ী পাখির দর্শন করিয়ে দিচ্ছেন। এখানে নেই দামি এসএলআর ক্যামেরা নিয়ে বহু নৌকার ভিড় বা কোলাহল, ফলে শান্ত পরিবেশে পাখিরাও নির্ভয়ে বিচরণ করতে পারছে। হাওড়া কাটোয়া রেলপথে পূর্বস্থলী রেল স্টেশন থেকে এই নতুন গন্তব্যস্থলের দূরত্ব পায়ে হেঁটে প্রায় 10 মিনিট। রেল স্টেশন থেকে নবপল্লী ঘাট বা ভাইরাল বাঁশের ব্রিজ ঘাট বললেই স্থানীয়রা পথ দেখিয়ে দেবেন। এখানে বিভিন্ন রকমের পাখি, বিদেশি পাখি আছে, হাঁস পাখি আছে, তারপরে কি পাখি নাম? এটা বাঁশের ব্রিজ। মানে আপনি মাঝি তো নাকি? আমি নৌকার মাঝি। এখানে কজন আছে মাঝি? এখানে 10-12 জন আছে। আচ্ছা, এরা আপনারা যোগাযোগ করলে কি ঘুরে দেখান? হ্যাঁ, আমরা ঘুরে দেখাই। 1 ঘন্টার মধ্যে কত পাখি দেখাতে পারবে? 10-12 হাজার দেখাতে পারবো 1 ঘন্টার মধ্যে? 1 ঘন্টার মধ্যে সব বিদেশি পাখি। মানে এখানে কি চাপ হয়ে আছে নাকি? ওই পানাটার মধ্যে সব চাপ হয়ে আছে, সব ফাঁকে ফাঁকে। তাহলে লোকে আর চুপির ঘাটে না গিয়ে এখানে এলে পরে সুবিধা হয়? এখানে আসলে সুবিধা হবে। আমার কি ফোন নাম্বার আছে নাকি? ফোন নাম পাখি দেখতে পাবে। 2-10,000 পূর্বস্থলী ঘাট, এটা খেয়াঘাট। খেয়াঘাট মানে বাঁশের ব্রিজের? হ্যাঁ, বাঁশের ব্রিজের ঘাট। এখানে এলে পাখি দেখতে? এখানে পাখি, দুনিয়ার পাখি দেখা যাচ্ছে। 10-12 হাজার পাখি আছে, না হলে এই পানার মধ্যে। আর তারপরে আদার্স তো আছে? আরও তো রয়েছেই। কি নাম আপনার? আমার নাম যুগল হালদার। কিভাবে জানা গেল এই গোপন ঠিকানা? স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ভাইরাল বাঁশের ব্রিজ দেখতে আসা কয়েকজন মানুষের নজরে পড়ে ছাড়িগঙ্গায় কিচিরমিচির করতে থাকা পরিযায়ী পাখিদের দল। পরে কয়েকজন নৌকায় করে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। এরপর মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে। গত 2 সপ্তাহ ধরে বহু পর্যটক পরিযায়ী পাখি দেখতে চুপি কাষ্ঠশালী না গিয়ে সরাসরি নবপল্লী ও থানার ঘাট এলাকায় আসছেন এবং অল্প সময় উপভোগ করে নিচ্ছেন হাজার হাজার পাখির অপূর্ব দৃশ্য। ওইগুলোকে বলে ময়ূরী পাখি। এখানকার পাখি নয় তো এগুলো? না না না, এগুলো সব বিদেশি ভ্যারাইটি, সব মিলেমিশে আছে। ছবি পাবে না কিন্তু। তো পাখি দেখতে এসেছিলাম। আচ্ছা, কিরকম পাখি দেখলেন? প্রচুর পাখি দেখলাম। বিদেশি পাখি? সব বিদেশি পাখি। এত পাখি আর কোথাও দেখেছেন? না, এত পাখি আর কোথাও। ওই কাষ্ঠশালীর ঘাটে যে আগে দেখতে যেত সবাই,
আগে আমরা মানে পাখির চর বিভিন্ন জায়গায় যেতাম ঘুরতে, তো ওখানে গিয়েও এখন সেরকম পাখি দেখা যায় না। এই এটা কি খবর পেয়ে এখানে আজকে গেলেন? হ্যাঁ, খবর পেয়ে এখানে আসলাম, নৌকায় করে ঘুরে দেখলেন? নৌকায় করে ঘুরলাম, চারদিকটা ঘুরে দেখলাম। এখানে প্রচুর বিদেশি পাখি, কত হবে তাও আনুমানিক? তাও অনুমানিক 20,000-এর বেশি পাখি হবে। এত পাখি? এত পাখি, খুব ভালো লাগলো নাকি? হ্যাঁ খুব ভালো লাগলো। বাড়ি গিয়েও আত্মীয় স্বজন সবাইকে বলবো যে এখানে আসতে পূর্বস্থলী গঙ্গায় এসে যে বিদেশি পাখি দেখার জন্য। কি নাম আপনার? শুভঙ্কর রায়।